আরশে আযীম নিয়ে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরশ শব্দের অর্থ হলো রাজ সিংহাসন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আরশ শব্দের অর্থ তার সঙ্গে এভাবে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল আরশা হুয়া সারীর ওয়া আন্নাহু জিসমুন মুজাসসামুন জাআলাহু আল্লাহু আমারা বিমালাইকাতিহি বিহামলিহি। তিনি বলেছেন আরশ হলো রাজ সিংহাসন, যেটা একটি আকার যুক্ত। যেই সিংহাসনটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাদেরকে তা বহন করার জন্য আদেশ করেছেন। ওয়া তাআব্বাদাহুম বিতাযীমিহি ওয়াত তাওয়াফি বিহি, এবং তাদেরকে বাধ্য করেছেন সেই আরশকে সম্মান করার জন্য এবং তার চতুর্পাশে তাওয়াফ করার জন্য। কামা খালাকা ফিল আরদি বাইতান, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটি ঘর নির্মাণ করেছেন। ওয়া আমারা বানি আদম বিতাওয়াফি বিহি ওয়া ইস্তিকবালিহি ফিস সালাতি, এবং বনি আদমকে সেই ঘর তাওয়াফ করার জন্য, সেই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন। তার নাম হলো আরশ। আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আরশের সংজ্ঞা, আরশ সম্পর্কে এভাবে বলা হয়েছে, সারীরুন যু কওয়াইদা তাহমিলুহুল মালাইকা ওয়া হুয়া কাল কুব্বাতি আলাল আলামি ওয়া হুয়া সাকফুল মাখলুকাত। আরশ হলো স্তম্ভ বিশিষ্ট, পিলার বিশিষ্ট একটি রাজ সিংহাসন, যেই সিংহাসনটা ফেরেশতারা বহন করে থাকেন, আর এটা পৃথিবীর উপর একটি গম্বুজ স্বরূপ এবং মাখলুকাতের উপর ছাদ স্বরূপ। সুবহানাল্লাহ। অনেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা আলা আরশিহি ওয়া ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি ওয়া আরদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের উপর সমাসীন আছেন, আর সেই আরশ আসমান সমূহ এবং জমিনের উপর স্থাপিত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত কয়টি? 7টি না 8টি? 8টি। জান্নাত কয়টি? 8টি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে। কেননা এই জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত এবং সর্বোত্তম জান্নাত, আর তার উপরে রয়েছে আল্লাহর আরশ, আর সেখান থেকেই জান্নাতের ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আরশের 4টি পিলার রয়েছে। সেই সিংহাসনের 4টি পিলার রয়েছে। এই আরশের উপর আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হয়ে আছেন। আল্লাহ নবী বলেন, ইয়াহমালুহুল ইয়াওমা আরবাআতুন ওয়া ইয়াওমাল কিয়ামাতি সামানিয়াতুন। এই আরশটা বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে নিয়ে আছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, সেখানে আরশ স্থাপন করা হবে।
সেদিন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা এই আরশকে বহন করবে। সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ কি? শুধু আরশ বহন করা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, আরশ বহনকারী ফেরেশতারা এবং তার আশেপাশে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, 1 নম্বর কাজ হলো তারা তাদের প্রতিপালকের তাসবিহ আদায় করেন, তারা তাদের প্রতিপালকের তাসবিহ আদায় করেন। 2 নম্বর হলো ওয়ায়ুমিনুনা বিহি, তারা আল্লাহর প্রতি ঈমান রাখেন। 3 নম্বর হলো ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, পৃথিবীর মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করি, ওই আরশ বহনকারী ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করেন। কিন্তু তারা কি বলে তাসবিহ আদায় করেন সেগুলিও হাদিসের মধ্যে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে জেনে তিনি আমাদের জন্য বলে দিয়েছেন। যেমন বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সেই আরশ বহনকারী ফেরেশতারা তারা সব সময় বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি রব্বুল আরশিল কারীম। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলি তারা পড়তে থাকেন। আবার অন্য বর্ণনার মধ্যে এসেছে, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করবেন। তাদের মধ্যে 4 জন একটা তাসবিহ পড়বে, আরেক 4 জন আরেক ধরনের তাসবিহ পড়বে। প্রথম 4 জন তারা এই বলে আল্লাহর তাসবিহ আদায় করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাহুল হামদু আলা হিলমিকা বাদা ইলমিক। আর দ্বিতীয় 4 জন আল্লাহর তাসবিহ আদায় করবেন এই বলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা বাদা কুদরাতিক। এভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করবে। সুবহানাল্লাহ। এই হলো আরশ। এই আরশ সম্পর্কে আল্লাহর নবী অনেক হাদিস আমাদেরকে শুনিয়েছেন, কারণ তিনি মেরাজের রাত্রে সে আরশে গিয়েছেন। আরশে গিয়ে কি আছে সবগুলো তিনি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে আল্লাহর রাসূলকে আরশ সম্পর্কে, এই আরশের তাৎপর্য ফজিলত সম্পর্কে বিভিন্ন কথা আল্লাহর রাসূলকে বলেছেন। আর আল্লাহর রাসূল মুখ দিয়ে যা বের করেছেন এগুলি আমাদের জন্য উপদেশ হাদিস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন আরশ সম্পর্কে কিছু হাদিস আমরা শুনি। হুলিয়াতুল আউলিয়া একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবাসি। হযরতে জিবরাইল আল্লাহর মুখে এই কথা শুনে তিনি এই কথাটা আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলে দেন। আরশ বহনকারী ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। আরশ বহনকারী ফেরেশতারা এই কথাটা আসমান সমূহের দিকে পাঠিয়ে দেন। যত আসমান আছে সব আসমানের মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে। সব আসমানের অধিবাসীরা ফেরেশতারা পৃথিবীর ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। পৃথিবীর আসমান থেকে এই কথাটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন
মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়, মানুষও তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে অপছন্দ করেন, এরকম ভাবে জিবরাইলকে ডেকে বলে দেন আমি অমুক ব্যক্তিকে অপছন্দ করি। হযরত জিবরাইল এই কথাটা আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলে দেন, তারা ওই ব্যক্তিকে অপছন্দ করে। সেখান থেকে এই কথাটা সমস্ত আসমানের মধ্যে ছড়িয়ে পড়ে, সব আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে অপছন্দ করে, পৃথিবীর আসমান থেকে পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে ওই ব্যক্তির মানুষের মাঝে একটি অগ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়, পৃথিবী দেশবাসীও ওই ব্যক্তিকে অপছন্দ করতে থাকি। আত-তারগীব কিতাবের মধ্যে আরশ সম্পর্কে একটি কথা আসছে। ঘরের যেরকম ভাবে পিলার আছে, আল্লাহর আরশেরও পিলার আছে। এই আরশের পিলারগুলির মাথা লেগেছে আরশের মধ্যে, আর তার মূল গিয়ে লেগেছে জমিনের মধ্যে। জমিনের মধ্যে তার মূল লেগেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান অন্তরের মধ্যে রেখে যখন সে কালিমায়ে শাহাদাত পাঠ করে, যখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন ও আরশের পিলারগুলি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুপ করো, তখন পিলারগুলি থেকে আওয়াজ হয়। রব্বুল আলামিন আমরা কিভাবে চুপ করব? আমরা নিজেরা তো কাঁপি না, আমাদের কি কাঁপানো হচ্ছে। আপনি এখনো এই ব্যক্তিকে ক্ষমা করেন না, আমরা তো বন্ধ হতে পারবো না, আমাদেরকে কাঁপানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ গফারতু লিকাইলিহা, যাও বলে দাও আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আকসিরু মিন হাজ্জি যালিকাল আমুদ, তোমরা বেশি বেশি করে কালিমায়ে শাহাদাত পড়ো আর ওই পিলারগুলি কাঁপাতে থাকো, তোমাদের গুনাহগুলিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে মা ক্বালা আবদুন ক্বাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান, আল্লাহর কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তখন সব আসমানের দরজাগুলি খুলে যায়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মাজতানাবাল কাবাইর, যতক্ষণ সে কবিরা গুনাহ না করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার এই আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছতেই থাকে, আর আসমানের দরজাটি তার জন্য খোলা থাকতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাই, আত-তারগীব ওয়াত তারহীব একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের একটি হাদিস আছে, কিয়ামতের দিন যেদিন পৃথিবীর সব মানুষ হিসাব নিকাশের জন্য ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না, কথা বলার সুযোগ থাকবে না, সেদিন কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন, সেই হিসাবের দিন, তিনজন ব্যক্তি আরশের ছায়ার নিচে বসে তারা গল্প করবে। তাদের মধ্যে আমিনিন, হাদিসের মধ্যে আছে নিরাপদ অবস্থায়, কোনো চিন্তা নাই, টেনশন নাই, নিরাপদ অবস্থায় তারা আরশের ছায়ার মধ্যে বসে গল্প করতে থাকে। সেই তিন ব্যক্তিকে, এক নম্বর ব্যক্তি হলো রাজুলুন লাম তাখুযহু ফিল্লাহি লাওমাতু লাইম, এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে, আল্লাহর নিষেধ পালন করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দা যাকে বিন্দু পরিমাণ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়ারাজুলুন লাম ইয়ামুদ্দা ইয়াদাইহি ইলা মা লা ইয়াহিল্লু লাহু,
ওই ব্যক্তি, যেই ব্যক্তির হাত ওই দিকে অগ্রসর হয় না, যেই জিনিসটা তার জন্য হালাল করা হয় না, অর্থাৎ হারাম জিনিস আল্লাহ এবং তার রাসূল যা ঘোষণা করেছেন সেই দিকে কখনো তার হাত অগ্রসর হয় না, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে নিরাপদ অবস্থায় আরশের ছায়ার নিচে বসে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন লাম ইয়ানজুর ইলা মা হুরিমা আলাইহি, ওই ব্যক্তি, যেই ব্যক্তির 2 চক্ষু ওই দিকে কখনো যায়নি, যেই জিনিসটা তার জন্য হারাম করা হয়েছে, যেই জিনিসটা হারাম করা হয়েছে সেই হারাম বস্তুর দিকে তার দৃষ্টি কখনো পড়েনি, এমন 3 ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে বসে নিরাপদ অবস্থায় তারা কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আছে, মান তাওয়াদ্দা ফাআসবাগাল ওযুআ সুম্মা ক্বালা ইনদা ফারাগিহি মিন ওযুইহি, যেই ব্যক্তি ওযু শেষ করার পর, যেই ব্যক্তি ওযু শেষ করার পর এই দোয়া পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইন্নী আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওযু শেষ করার পর, আল্লাহর রাসূল বলেছেন তার এই দোয়াটা একটি আংটির মধ্যে মোহরাঙ্কিত করে আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহর আরশের নিচে সেটাকে রেখে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আর এটা খোলা হবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন ঘুমায় তাদের আত্মাটা আরশের নিচে চলে যায়। মানুষ যখন ঘুমায় তখন তাদের আত্মাটা আরশের নিচে চলে যায়। যেই ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমালো ওই ব্যক্তির আত্মাটা আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহর সামনে সেজদা করে, আর যেই ব্যক্তি অপবিত্র অবস্থায় ঘুমায় ওই ব্যক্তির ফেরেশতা, ওই ব্যক্তির আত্মাটা আরশ থেকে দূরবর্তী স্থানে গিয়ে আল্লাহর নামে সেজদা করি। সুবহানাল্লাহ। এই জন্য ওযু করে ঘুমানো উচিত। ওযু করে ঘুমালে অনেক ফায়দা আছে, তার মধ্যে একটি ফায়দা হলো ওই ব্যক্তির আত্মাটা আরশের নিচে সেজদা করার সুযোগ পেয়ে যায়। আর যেই ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় না, তার আত্মা আরশের নিচে সেজদা করার সে সৌভাগ্য পাবে না, বরং আরশ থেকে দূরবর্তী স্থানে গিয়ে তার আত্মা সেজদা করবে। শরহুস সুন্নাহ একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে হাদিস এসেছে যে আরশের নিচে কিয়ামতের দিন 3টি জিনিস সেখানে অবস্থান করবে। আরশের নিচে কিয়ামতের দিন 3টি জিনিস সেখানে অবস্থান করবে। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো আমানত, 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক। কোরআন ওই ব্যক্তির পক্ষ বিপক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবে, যুক্তি পেশ করবে। আর আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, রব্বুল আলামিন মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা ছিন্ন করা যাবে না, সেটা বজায় রাখতে হবে, কারণ আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দারিমি শরীফের হাদিসের মধ্যে আছে, সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সূরা ফাতিহা হলো 1 নম্বর সূরা সিরিয়াল অনুযায়ী, 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় একটি সূরা। এই সূরাতুল বাকারা শেষে 2টি আয়াত আছে, খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাকে
এমন দুইটি আয়াত দিয়ে শেষ করেছেন। রাসূল বলেন, যেই দুইটি আয়াত আমাকে আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ, আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ফাতাআল্লামুহুন্না, তোমরা এই দুইটি আয়াত শিক্ষা করো। ওয়াআল্লিমুহুন্না নিসাকুম, এবং তোমরা তোমাদের পরিবারকে এই দুইটি আয়াত শিক্ষা দাও। ফাইন্নাহা সালাতুন ওয়া কুরবানুন ওয়া দুআউন, কেননা এই দুইটি আয়াত হলো রহমত, এই দুইটি আয়াত হলো নৈকট্য, এই দুইটি আয়াত হলো দোয়া। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল ইয়াতীমা ইযা বাকা ইহতাজ্জা আরশুর রহমান, এতিম সন্তান যখন কাঁদে নিঃসন্দেহে সে কোনো একটা ব্যথা পেয়ে কাঁদে, ঠিক কিনা বলেন? এতিম সন্তান যখন কাঁদে তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। তার কাঁদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, এই ব্যক্তিকে, এই সন্তানটাকে কে কাঁদিয়েছে? আমি তার মা বাবাকে দুনিয়ার থেকে নিয়ে এসেছি, মাটির মধ্যে চলে গেছে, মাটির নিচে শুয়ে আছে, এই সন্তানটাকে কে কাঁদিয়েছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই সম্পর্কে তো আপনি ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু লিমান আরদাহু আরদাইতুহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি এই এতিম সন্তানকে সন্তুষ্ট করবে কিয়ামতের দিন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য এতিম সন্তানকে মহব্বত করতে হবে, তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, এক সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন তাহতিল আরশি মিন কানজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডারের, আরশের নিচে জান্নাতের ভান্ডারে একটি কালিমা বলবো, যেটা আরশের নিচে আছে জান্নাতের ভান্ডার, এমন একটা কালিমা, এমন একটা দোয়া আমি কি তোমাকে বলবো? আল্লাহর রাসূল বললেন, সেই দোয়াটা হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারি কিনা আমরা? বলেন তো দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হলো আরশে আজিমের নিচে জান্নাতের একটি ভান্ডার, সেখানে এই কথাটা লেখা আছে। এই কথাটা আছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার কোন বান্দা যখন এই দোয়াটা পাঠ করে মনে হয় যেন সে সর্বাত্মকভাবে আমার প্রতি সে আনুগত্য প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে পড়তে হবে। সহিহ বুখারীর মধ্যে আছে, আল্লাহর নবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্যটা যখন ডুবে প্রতিদিন সেটা কোথায় যায়? কোথায় যায়? আমাদের জানা আছে কোথায় যায়? আমরা তো পশ্চিম দিকে যাই, কিন্তু পশ্চিম দিকে নয়। সূর্যটা যখন প্রতিদিন ডুবে সেই সূর্যটা কোথায় যায়? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তো আমার কোনো কিছুই জানা নাই, আল্লাহ তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, তাহলে শোনো, প্রতিদিন সূর্যটা যখন ডুবে সেই সূর্যটা সেজদা করার জন্য আরশের নিচে যায়, সেজদা করে সে অনুমতি চায় আগামীকাল উদিত হবে কিনা। যদি অনুমতি চায়, অনুমতি পায়, তাহলে সে আগামীকাল উদিত হয়। আর আল্লাহর রাসূল বলেছেন, অচিরে এমন একটা দিন আসবে যেদিন সূর্যটা সেজদা করার জন্য সেটা পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিকে ডুবে সেজদা করার জন্য আরশের নিচে যাবে, কিন্তু আজকে তার সেজদা কবুল করা হবে না। অনুমতি চাইবে আগামীকাল উদিত হওয়ার জন্য, কিন্তু অনুমতি দেওয়া হবে না। সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেদিন তাকে বলা হবে, ইরজিই মিন হাইতু জিতি, তুমি যেদিক থেকে এসেছ
সেই দিকে থেকে তুমি উদিত হয়ে যাও। পশ্চিম দিক থেকে সে যায় আরশের নিচে, আবার বলবে যে সেদিকে চলে যাও, সেখান থেকে উদিত হও। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিনই কিয়ামত। সহিহ বুখারীর মধ্যে আছে, কিয়ামতের দিন কবর থেকে সর্বপ্রথম আল্লাহর রাসূল জাগ্রত হবেন। কিয়ামতের দিন সব মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, সেদিন সিঙ্গার ফুৎকারে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, আমিও বেহুশ হয়ে যাব, তবে একটা কথা হলো, আমি আরশের দিকে সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। আমি হুঁশ পেয়ে যখন আরশের দিকে তাকাবো, তখন দেখতে পাবো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম আরশের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন যে উনি কি বেহুশকৃত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত? তাকে কি আমার পূর্বে হুঁশ ফিরিয়ে দেওয়া হয়েছে, নাকি আল্লাহ তাআলা ওনাকে বেহুশ থেকে মুক্ত রেখেছেন? কোনটা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর সব মানুষ কিয়ামতের দিন বেহুশ হয়ে যাবে, সর্বপ্রথম হুঁশ ফিরবে আল্লাহর রাসূলের, তিনি সর্বপ্রথম উঠবেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হবেন না। তার কারণ হলো মূসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় তুর পাহাড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য আকুতি মিনতি করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূর তাজাল্লি দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছেন। এই সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বেহুশ করবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন। সমস্ত হাসরবাসী বিভিন্ন নবীর কাছে যাবে সুপারিশ পাওয়ার জন্য, কিন্তু সবাই অপারগতা স্বীকার করবে। পরিশেষে আল্লাহর রাসূলের কাছে যাবে, তারা গিয়ে দেখবে আল্লাহর রাসূল আরশের নিচে আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদায় অবনত হয়ে আছেন। সুবহানাল্লাহ। এমন সেজদা দিবেন, মাথার উপরের দিকে উঠাবেন না, এমন আনুগত্য পেশ করবেন যেই আনুগত্য কখনো শেষ হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা, তুমি মাথা তুলো, তুমি মাথা তুলো, ওয়াশফা তুশাফা, তুমি যা আজকে সুপারিশ করবে সেই সুপারিশই কবুল করা হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করার জন্য তিনি সেখানে একটি মঞ্চ তৈরি করবেন, আরশে আযীম। সেখানে ওই আটজন ফেরেশতা সেখানে নিয়ে আসবে। সেই আটজন ফেরেশতা এই আরশে আযীমকে বহন করবে। এখানে এই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্থান করে দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। যেই ব্যক্তি ন্যায় বিচার করছে পৃথিবীর মধ্যে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, যেই যুবক যৌবন কাল থেকে তার প্রতিপালকের ইবাদতের জন্য তার সময়টা ব্যয় করেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে লাগানো থাকে। কখন আযান হবে, আযান হলে সব কাজ ছেড়ে মসজিদে চলে যায়। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি
যে দুই ব্যক্তি একজন অপরজনকে ভালোবেসেছে, আত্মীয়তার কারণে নয়, অনুদান দেওয়ার কারণে নয়, টাকা ধার দেওয়ার কারণে নয়, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা একে অপরকে ভালোবেসেছে, আবার একে অপরের সাথে দুশমনি তৈরি হয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতু মানসাবিন, এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী মহিলা প্রেমের অফার দিয়েছে অথবা তার যৌবন চাহিদা পুরা করার জন্য তাকে আহ্বান করেছে, ফলে ওই ব্যক্তি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করি। ওই ব্যক্তি তার অফারকে গ্রহণ করেনি। এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবে। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করতে গিয়ে এমন গোপনীয়তা অর্জন করেছে, এমন গোপনীয়তা অর্জন করেছে, এমন গোপন ভাবে দান করেছে, তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, মানুষ তো জানার দুরবতা, এমন গোপনে গোপনে দান করেছে। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নীরব নিবৃতে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে চোখের পানি জড়ায়, এমন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবে। সুবহানাল্লাহ। তবরানী শরীফের হাদিসের মধ্যে আছে আরশ সম্পর্কে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা রাগ করে তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রী দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে এসে শুধু কাঁদছেন আর কাঁদছেন, মাথা উপরের দিকে করেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। একদিন হঠাৎ করে মাথা উপরের দিকে তাকিয়ে দেখে আরশে আজিমের সেই দৃশ্যটা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন তিনি আরশে আজিম দেখেছিলেন, সে আরশে আজিমের দৃশ্যটা চেহারার সামনে ভেসে উঠেছে। সে আরশে আজিমের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ একটা নাম আছে, দেখি এই নামের উছিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়নি। হাদিসের মধ্যে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উছিলা দিয়ে যখন আদম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে আদম, মুহাম্মদ কে? মুহাম্মদ কে? তার পরিচয় কি? তিনি বললেন, যেহেতু আপনার নামের পাশে আরেকটা নাম আছে আরশে আজিমের মধ্যে, নিশ্চয়ই এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি হবে না, এটা আপনার বান্দা হবে। অতএব এই ব্যক্তির উসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, হে আদম, নিশ্চয়ই তুমি সত্য বলেছ, এটাই হলো আখির নবী, তোমার পরিবারের তোমার বংশের মধ্য থেকে আখির নবী, আর এটাই হলো শেষ উম্মতের নবী। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন শুধু একটা কথা বলার মাধ্যমে, কুন হয়ে যাও, কুন হও, ফায়াকুন হয়ে গেছে। আসমান সৃষ্টি করেছেন, বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুনটা হয়ে গেছে। কিন্তু 4টি জিনিস তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। 1 নম্বর হলো আরশে আজিম, আরশ। 2 নম্বর হলো জান্নাত আদন, 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত, জান্নাত আদন। 3 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম মানুষ। 4 নম্বর হলো কলম, মানুষের তাকদীর লেখার জন্য যেই কলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করে তিনি বলেছেন লিখতে থাকো, কিয়ামত পর্যন্ত লিখতে থাকো, এই কলম মানুষের তাকদীর লিখতেছে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে তিনি বলেছেন যে আনাল্লাহু ফাওকা ইবাদি,
আমি আমার বান্দার উপরে আছি, ওয়া আরশি ফাওকা জামিই খলকি, আর আমার আরশ আমার সকল সৃষ্টির উপরে আছি, ওয়া আনা আলা আরশি, আর আমি আরশের উপরে আছি, উদাব্বিরু আমরা আবদি, আমি আমার আরশের উপর থেকে আমি আমার বান্দার সব কর্মকাণ্ড পরিচালনা করছি। ওয়ালা ইয়াখফা আলাইয়া শাইউন ফিস সামাই ওয়ালা ফিল আরদ, অতএব আমার নিকটে আসমান জমিনের কোনো কিছু গোপন না, সব কিছু আমি দেখি আরশের উপরে থেকে। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর একটা কথা তিনি আরশের গায়ের মধ্যে লিখেছেন, সেই কথাটা হলো ইন্না রাহমাতি তাগলিবু গদাবি, যে আমার রহমত, আমার দয়া, আমার অনুগ্রহ আমার রাগের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার দয়া আমার রাগের চাইতে বেশি হলো আমার দয়া, আমার অনুগ্রহ। আরেক হাদিসের মধ্যে আছে, ইদা মুদিহাল ফাসিকু গদাবার রব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয়, যে শরীয়তের নিয়ম কানুন মানে না, যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, এমন ব্যক্তির যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন। আর আল্লাহ যখন রাগান্বিত হন তখন তার আরশ থরথর করে কাঁপতে থাকে ফাসিক ব্যক্তির প্রশংসা করার কারণে। আরেক হাদিসের মধ্যে আছে, ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ ইবনে মুআজ, রাসূলের একজন সাহাবী নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করার পর মাত্র 5 থেকে 6টি বছর তিনি পেয়েছেন। এই 5-6 বছরে এমন ভাবে আল্লাহকে তিনি সন্তুষ্ট করেছেন, তিনি যেদিন ইন্তেকাল করেছেন, রাত্রিবেলায় ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের সব দরজাগুলি খুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। হযরত জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যাও গিয়ে দেখো, হাবিবকে গিয়ে বলো যে তার উম্মতের মধ্যে কে ইন্তেকাল করেছে। হযরত জিবরাইল নেমে আসলেন, আল্লাহ নবীকে বললেন, আপনার উম্মতের মধ্যে কে গত রাতে ইন্তেকাল করেছে আপনি একটু দেখেন। আল্লাহ নবী খোঁজ নিয়ে দেখলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, ইসলাম গ্রহণ করার পর মাত্র অল্প বয়স পেয়েছেন, অল্প হায়াত পেয়েছেন আল্লাহর সন্তুষ্টি করার জন্য আমল করতে, কিন্তু এই সময়ের মধ্যে তিনি এমন আমল করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছেন তার অনুসন্ধান করার জন্য। আসমানের দরজা খুলে গিয়েছে, আরশ থরথর করে তার মৃত্যু দিকে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, এই সাহাবীর মৃত্যুতে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এই সাহাবী যখন মৃত্যুর সময় ঘর থেকে বের করছেন, বের করার সঙ্গে সঙ্গে মা কাঁদছেন সন্তানের মৃত্যুতে। আল্লাহর হাবিব বললেন, হে সাদের মা, তুমি কাঁদবা না। কিয়ামতের দিন আল্লাহ যা আমার সমস্ত বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যাকে দেখে সর্বপ্রথম হাসবেন তিনি হলেন তোমার সন্তান হযরত সাদ। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা ফেরেশতারা বহন করে নিয়েছে। যখন মাটি দেওয়া হয়েছে সেই মাটির থেকে সুঘ্রাণ বের হয়ে আসছে, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। সেটা হলো মাটি দেওয়ার সময় আল্লাহর রাসূল সেখানে ছিলেন। মাটি দিয়ে কবর থেকে উঠে তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন আর বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে তাসবিহ পড়তে শুরু করলেন। আবার একটু হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো দাফনের পর এই কাজটা আপনি করেন না, আজকে এমনটা কেন করলেন?
আল্লাহ রসুল বললেন, জানি না হযরত সাআদের মৃত্যুতে আরশ থরথর করে কেঁপেছে, আসমানের দরজা খুলে গিয়েছে, কিন্তু কবরের মাটি তাকে চাপ দিয়ে কেন ধরেছে এটা আমার জানা নেই। কিন্তু আমি তাসবিহ পড়ার সাথে সাথে সেই কবরের মাটি তাকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কবরের মাটি প্রত্যেককে চাপ দিয়ে ধরবে, যার আমল ভালো হবে তাকে ছেড়ে দিবে, আর যার আমল ভালো না হবে কবরের মাটি তাকে চেপে ধরবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।